বেরাদার আমার নবীজি ওই গাছেতে বসে আরাম করতেছে, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এক খানকা শরীফের বাবা এক দরবেশ আমার নবী মুস্তাফাকে দেখেছে গাছতলাতে বসে। দেখতে কি ব্যাপার, ওই গাছে তো শুধু আখেরি জামানার নবী ছাড়া বসতে পারবে না এবং হযরতে আলী ছাড়া বসতে পারবে না। ভাই উনি নবী হবেন না হযরতে আলী হবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ওই খানকা শরীফের বাবা দরবেশ এলান করে দিল, ওগো তোমরা যারা যতজন কাফেলারা এসেছো তোমাদের সকলের দাওয়াত থাকলো, এই খানকাতে দুটো করে খাওয়া দাওয়া করে যাব। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম সমস্ত কাফেলাদের বাবাজি মনটা যেন আনন্দ হলো। আবু তালিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার ভাতিজা তো বলেছিল খাবারের কোনো অসুবিধা হবে না, ঠিক সেটাই তো মিলে যাচ্ছে। তাই তো ভাতিজাকে নিয়ে এসে আমাদের খানার দাওয়াত বেড়ে গেল, কোনদিন কেউ ডেকে খাওয়াইলো না, আর আজকে আমরা খানা খেতে পাবো মানে আনন্দ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম উট কাটা হলো বাবাজি, একটা না দুটো না তিনটা উট কাটলো। উট বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আবু তালিবের সঙ্গে যারা আপনার গেছিল রে বাবা, যাবার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার আবু তালিব বলতেছে, বলো ওগো নবীজি আপনি জায়গাতে আরাম করুন, আমরা দুটি খানকা থেকে খাওয়া দাওয়া করে আসতেছি এবং তোমার জন্য দুটি খাবারও বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলতেছে, চাচারা চার আপনারা খাওয়া দাওয়া করে চলে আসেন। বেরাদার সবাই মিলে কেটে গেছে। আমার নবীজি সমস্ত মালপত্রগুলোকে বাবাজি গোছাতেছে, মালপত্রগুলোকে বাবা দেখভাল করতেছে। সমস্ত ব্যক্তিরা লাইনে বসে গেছে। ওই খানকার দরবেশ তিনি বলতেছে, বলো গো আমি যার জন্য এত বড় খানার আয়োজন করেছি ওই ছেলেটা কেন আসেনি? আবু তালেব বলতেছে, বলে কোন ছেলেটা? ওই যে গাছের নিচে বসে আছে, ওই ছেলেটার জন্য এত বড় খানার আয়োজন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন বেরাদারের কথা বলাও, বলে জান উনাকে ডেকে নিয়ে আসেন। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে ডেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবা খেতে দিল, বাবাজি সুন্দর করে আপনার আদর সহ করলো। এদিকে দরবেশটা বলতেছে, বলো গো আবু তালেব এটা তোমার কে? বলে আমার ভাতিজা। বলে তাই নাকি? আবু তালেব বাবা চোখের পানি ফেলা বলতেছে, বলো গো দরবেশ ইনার আব্বা নাই, ইনার মা নাই, ইনার দাদাও নাই, সবাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম দরবেশটা বলতেছে, গো আবু তালেব এই ছেলেটাকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ? বলে মুলকে স্বামী আমরা নিয়ে যাব ব্যবসা করার জন্য। এই দরবেশ বলতেছে, বলো গো শুনে নাও আবু তালেব, যদি আখেরি জামানার নবীকে যদি নিয়ে যাও তাইলে পরে আর কেউ ঘুরে আসতে দিবে না, নবীকে মুলকে সামে শেষ করে দিবে। তোমরা মুলকে সামে যেও না, তোমরা পাশের এলাকার ব্যবসায় করে তোমরা বাড়ি ফিরে যাও, নবীকে নিয়ে মুলকে সামে যেও না, ইনি হলেন আখেরি জামানার নবী। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম পাশের এলাকাতে ব্যবসা করে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো। এইরকম ভাবে আপনার আদর্শ করে বাবা, এইরকম ভাবে আপনার চলতে 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 আমার নবীর বয়স প্রায় বাবা 25 বছর হলো। এ কত? 25 যখন হলো, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এদিকে আবু তালেব বলছে, বলো ভাতিজা ভাতিজা একটু মাথাটা হালকা করো। কি বলছেন? টিনা চাচা নবীকে বলতেছে, ভাতিজা একটু মাথাটা হালকা করো। নবী আমার বসতে আর বাকি নাই, হালকা করো মানে আমাকে বিবাহ করতে বলতেছে।
বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরো আমার নবীজি বলতেছে গো চাচা জান আমার তো প্রায় 25 বছর হয়ে গেল ইনশাআল্লাহ একটা সুন্দর মহিলা দেখে আমার বিবাহ হয়ে যাবে কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেরাদার আমার নবীজি বলে চাচা গো আমি তো এখনো নিজের কাজ করতে পারি না আমি তো এখনো নিজের হাতে কাজ করা শিখি নাই আমি তো টাকা পয়সা ইনকাম করতে পারি না কিন্তু বেরাদার আবু তালেব বলতেছে বলে শোনো গো আমাদের মক্কাতে একজন মহিলা আছে তার নাম হলো হযরতে খাদিজা ওই খাদিজার বাড়িতে যদি কাজ করো তাইলে পরে নিশ্চয় টাকা পাবা ওই টাকাটা যখন ইনকাম করবে তখন তুমি বিবাহটা করে নিবে কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি বলতেছে বলো গো চাচা আমি তো যাব না আমি তো তার বাড়িতে যাব না এদিকে বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বেরাদার মাইসারাকে বলতেছে বলো গো মাইসারা তবে শোনো গো শোনো একজন সত্যবাদীর ছেলের দরকার আছে যদি সত্যবাদী একটা ছেলে পাও তাইলে আমার কাজে লাগাও সত্যবাদী